ধর্মে তুলসী গাছকে অত্যন্ত পবিত্র বলে মনে করা হয়। হিন্দু ধর্মাবলম্বী গৃহস্থ বাড়িতে তাই তুলসী গাছ রাখার প্রথা প্রচলিত। তবে ভুলেও তুলসী গাছ নিয়ে এই ভুল করবেন না। সনাতন ধর্মে কোনো গাছের পূজা করা হয়ে থাকে। এই গাছগুলির বিপুল শুভ শক্তি রয়েছে বলে প্রচলিত বিশ্বাস। এমনই একটি গাছ হলো তুলসী। এই গাছকে স্বয়ং মা লক্ষ্মী রূপ বলে মনে করা হয়। তুলসী গাছে দেবী লক্ষ্মী বাস করেন বলে প্রচলিত বিশ্বাস। সেই কারণে প্রতিদিন তুলসী গাছের পুজো করে তুলসী গাছের গোড়ায় জল দেওয়ার রীতি প্রচলিত আছে। যে বাড়িতে তুলসী গাছ থাকে সেখানে শুভ শক্তি প্রবাহিত হয়। সেই কারণে নিয়মিত তুলসী গাছের পুজো করলে দুর্ভাগ্য ও দুর্দশা কোনো দিন সেই বাড়িতে প্রবেশ করতে পারে না। তুলসী গাছ নারায়ণেরও অত্যন্ত প্রিয়। সেই কারণে শ্রী হরির পুজোয় অবশ্যই তুলসী পাতা দিতে হয়। তুলসী পাতা না দিলে ভোগ গ্রহণ করেন না নারায়ণ। মনে রাখবেন, এই নিয়ম মানা না হলে বিষ্ণু রোষে পথের ভিখারি হয়ে যেতে পারে না। দুর্ভাগ্য এড়াতে তুলসী গাছের কোন নিয়মগুলি মানতে হবে? ধর্মীয় দিক থেকে তুলসী গাছের বিশেষ গুরুত্ব রয়েছে। বাড়িতে থাকা তুলসী গাছ পজিটিভ এনার্জি প্রবাহিত করে, তাই নিয়মিত তুলসী গাছের পুজো করুন এবং রোজ সন্ধ্যায় তুলসী গাছের গোড়ায় একটি ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে দিন। এর ফলে সুখ ও সমৃদ্ধি আপনার বাড়িতে চিরকাল থাকবে। কখনো অমাবস্যা, দ্বাদশী এবং চতুর্দশী তিথিতে তুলসী পাতা ছিঁড়বেন না, না হলে রুষ্ট হয়ে আপনার বাড়ি ছেড়ে বিদায় নেবেন মা লক্ষ্মী। শাস্ত্র অনুসারে রবিবারেও কখনো তুলসী পাতা ছেঁড়া উচিত নয়। রবিবার তুলসী পাতার প্রয়োজন হলে আগের দিন তুলে রেখে দিন। রবিবার তুলসী গাছে জলও দেবেন না। গাছ থেকে তোলার সময় খেয়াল রাখতে হবে যে নখ দিয়ে টেনে যেন তুলসী পাতা ছেঁড়া না হয়। খুব জোরে টেনে নয়, হালকা হাতে তুলসী পাতা ছিঁড়ুন। বাড়িতে রাখা তুলসী গাছ শুকিয়ে গেলে তা সঙ্গে সঙ্গে সেখান থেকে সরিয়ে ফেলুন। শুকনো তুলসী গাছ বাড়িতে শুকনো তুলসী গাছ ডাস্টবিনে বা সেখানে যেখানে ফেলে দেবেন না। তুলসী গাছ বিষ্ণু ও শ্রীকৃষ্ণ ও বজরংবলীর অত্যন্ত প্রিয়, তাই এদের পুজোয় অবশ্যই তুলসী পাতা ব্যবহার করুন। তবে মহাদেব ও গণেশের পুজোয় ভুলেও তুলসী পাতা ব্যবহার করবেন না। আর এরকম ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব, লাইক ও শেয়ার করে রাখবেন, কারণ আপনাদের একটা লাইক ও সাবস্ক্রাইব আমাকে প্রতিদিন নিত্য নতুন ভিডিও আনতে অনুপ্রাণিত করবে। হরে কৃষ্ণ, রাধে রাধে।